Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সিল্কি ফার্ম বিডি থেকে আপনাদেরকে অশেষ অশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। তো মাশাআল্লাহ আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। সিল্কি ইউরোপিয়ান সিল্কি ব্ল্যাক অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি মুরগির একটা সুন্দর ভিডিও দেখেন আপনারা। মাশাআল্লাহ ইউরোপিয়ান সিল্কি মুরগির ভিডিওটা খুব ভালো। মুরগিগুলো খুবই সুন্দর কিউট দেখেন মাশাআল্লাহ কীভাবে খানা দানা করতেছে। আর আপনাদের মাঝে আজকে ইউরোপীয় সিল্কি চিনার উপায় নিয়ে কিছু আলোচনা করব। অনেকে এটা বিভিন্ন জাতে দেখে, চায়না, তারপরে আমেরিকান, ইউরোপিয়ান। তো এখানে যেগুলো সিল্কিগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি। দেখেন এর পশমগুলো হবে খুবই সফট সাদা, আর তাদের চামড়াটা হবে, স্কিনটা হবে কালো। দেখেন যে পাগুলো দেখা যাইতেছে কালো, তাদের চোখ কালো, সবই কালো। আর একটা প্রধান বৈশিষ্ট্য হলো তাদের চিনার প্রধান উপায় হলো ইউরোপিয়ান সিল্কি। তাদের পা হবে 5টা, একটা ডাবল হবে। দেখেন আপনারা লক্ষ্য করেন পাগুলো 5টা পা দেখেন, এই দেখেন 5টা পা আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন যে 5টা পা এর মধ্যে 5টা করে থাকে। দেশি অরিজিনাল চীনের উপায় দেখছেন 5টা করে পা আছে। অরিজিনাল চীনের উপায় হলো আপনার 5টা দেখেন ডাবল দেখা যাইতেছে আপনারা দেখেন। তো এগুলো আপনার সবই খানা খায়, সব খাবারই খায়। দেখেন আমি গাছ দিচ্ছি, ফিট দিছি, দেখছেন ফুলের মধ্যে সরাই দিছি, ওরা খাইতেছে। তো এদের পালন পদ্ধতি দেশি মুরগির চেয়ে ভালো আমার মনে হয়। তো তারা কোনো আরাকাত নাই, তারা কোনো করে না, দেশি মুরগির মতো ঠুকরি করে না, খানা না দিলেও চুপ করে থাকে। তো সিল্কি মুরগি যে কোনো খাবারই খেয়ে থাকে। তাদের রোগ বলায় মাশাআল্লাহ অনেক কম, দেশি মুরগির মতো মনে হইতেছে। সাধারণ যে ভ্যাকসিনগুলো দেবেন ওগুলো দিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না। তো সিল্কি মুরগি অসাধারণ একটা মুরগি দেখেন মাশাআল্লাহ, খুবই ভদ্র, নর্মভদ্র, খুবই ঠান্ডা প্রকৃতির। দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর জাজের বসে খাইতেছে। তো এই মুরগির সতর্কতা হলো আপনার ঠান্ডা থেকে একটু দূরে রাখবেন। যে ঘরটা রাখবেন ওই ঘরটা একটু আলো বাতাস থাকলে আর সমস্যা হয় না, ঠিক আছে। তো পর্যাপ্ত পরিমাণে আলো থাকলে ঠান্ডাটা যাতে না লাগে। শীতের দিনে একটু আপনার খাঁচায় পেলে খাঁচাটা ডেকে দিবেন ভারী কাপড় দিয়ে, আর যদি খোলা জায়গা পেলেন একটু কাপড় দিয়ে ডেকে দিলে ঠান্ডা যাতে না লাগে, ঠিক আছে। এই অবস্থা। আর এগুলো খানা দানাটা বললাম সবই খায়, ঘাস খায়, ফিট খায়, গম খায়, চাল খায়, ভাত খায়, সবই খায়, রুটি খায়, মোষ, সব কিছু খানা দানা তাদের কোনো সমস্যা হয় না। আর রোগ বলায় মোটামুটি কম, দেশি মুরগির তুলনায় সেম মনে হয়, রোগ বলায় খুবই কম। এই অবস্থা আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি কারো ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল সিল্কি ফ্রম বিডিটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর যদি কারো মুরগির দরকার হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দেব। তো আলোচনা সাপেক্ষে আপনার রেট হবে 1 থেকে 0 থেকে 3-4 মাসের বাচ্চা আছে। যদি কেউ অনুভব চান তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাকে নাম্বার দেবো। তো কন্ট্যাক্টের মাধ্যমে আলোচনা করবো। বয়স ভেদে একটা রেট হয়, ঠিক আছে। এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো আপনার 2 থেকে 2.5 মাস প্রায়। এগুলি জোড়া আপনার 1500 টাকা, একটা মেল একটা ফিমেল হবে, ঠিক আছে। আপনারা চাইলে সরবরাহ যদি চান আমাকে কমেন্ট করবেন নাম্বার, তো আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের। তো ভিডিওটা দীর্ঘ করলাম না, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, সৎ পথে থাকবেন, হালাল খানা খাওয়ার চেষ্টা করবেন, এবং প্রতিদিন কোনো না কিছু দান সৎকার করবেন। ভাই আমরা মুসলমান হিসেবে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, একদিন চলে যেতে হবে। তো যা করবেন ভালো কিছু করবেন, হালাল খানা খাওয়ার চেষ্টা করবেন, সৎ পথে থাকার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, প্রতিদিন কোনো না কোনো কিছু দান সৎকার করবেন, এটাই আমার ভাবো। তো এই বলে আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।